আসসালামু আলাইকুম। আজকে আমি যে রান্না করছি। আমাদের রান্না করে পাঙাশ মাছের ঝোল করে। তো এটা আজকে আমি একটু শেয়ার করব আপনাদের সাথে। এখানে আছে সব ধরনের মশলা একসাথে বাটা আছে। তেলটা গরম হয়ে গেছে, মশলাটা দিয়ে দিব। মশলা দেওয়ার পরে যেটা করবেন সেটা একটু হালকা পানি দিয়ে নেবেন, নাহলে মশলাটা ছুটতে থাকে। হালকা একটু পানি দিয়ে দিলে মশলাটা আর পুড়ে না, আর যে ইয়ে হয় না, ছুটে না। এবার পরিমাণ মতো একটু হলুদ দিব। এখানে আছে মরিচ বাটা, পেঁয়াজ, অল্প রসুন, জিরা একসাথে করে বাটা। অল্প করে নুন দেব, যদি লাগে পরে আবার দিয়ে নেব। এবার করতে হবে যেটা, সেটা যে মশলাটা একদম ভাজা ভাজা করে নিতে হবে, যাতে তেলটা ভেসে ওঠে উপরে। এর মধ্যে একটু যদি পোস্ত দানা বাটা দেওয়া যায় আর একটু বাদাম বাটা দেওয়া যায়, তাহলে টেস্টটা আরও ভালো হয়। তো অনেকটা সময় পাই না, আমার হেল্পিং হ্যান্ড আছে, ওই সব করে যাচ্ছে। আমি শুধু একদম মশলাটা ভাজা ভাজা করে নিতে হবে। এখানে পাঙাশ মাছ দেখেন ধুয়ে ফুটে রাখা আছে। তেলটা যখন করে উঠে আসবে, ভাজা ভাজা হয়ে যাবে একদম। মশলাটা ভাজা ভাজা করলে হয় কি, মশলার কাঁচা গন্ধটা থাকে না। আমি শিখেছি আমার মার কাছ থেকে। আমার আম্মা খুব ভালো রান্না করে, নিঃসন্দেহে। তবে আমি মেয়ে বলে বলছি না, সব সন্তানেরই তার মায়ের রান্না পছন্দ, কিন্তু আমার মা বেসিক্যালি ভালো রান্না করে না। এখন বয়স হয়ে গেছে, এখন রান্না করতে পারে না। শর্টকাটের একটা রান্না, একদমই শর্টকাটের একটা রান্না। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিব। মাছটা একটু বেশ মোটামুটি বড় সাইজেরই ছিল। আর পাঙাশ মাছ এমনিতেই যে নরম মাছ, বেশি জাল দিতে হয় না, সবাই জানে। মশলাটা দেখেন যে ভাজা ভাজা হয়ে তেলটা উপরে উঠে এসেছে। এর মধ্যে দিয়ে দিব পানি।
তরকারিটা হতে থাক, তারপরে ফিরে আসছি। আবার ফিরে আসলাম। এই দেখেন তরকারি প্রায় শেষের পথে। এখন হচ্ছে এর উপরে হালকা করে একটু গরম মশলা দিব, অল্প চিনি দিব, দিলে রান্না কমপ্লিট। একদম সহজ একটা রেসিপি, চটজলদি করা যায়। আর বাচ্চাদের জন্য পাঙাশ মাছটা খুবই তারা পছন্দ করে, কারণ হচ্ছে কাটা নাই তো, যার জন্যে বাচ্চারা পাঙাশ মাছটা খুবই পছন্দ করে। দেখেন যে তেলটা উপরে ভেসে উঠছে, আমার রান্না শেষ। এবার হচ্ছে এখানে একটু বাটিতে ঢেলে তারপরে হচ্ছে আমি ওপরে একটু গরম মশলা আর ছিটাই দিব। তো ঢালার পরে আপনাদের দেখাচ্ছি ফাইনাল লুক। এই যে হচ্ছে আজকে আমার পাঙাশ মাছের ঝোল। ঝোল বলবো না, একটু একটু মাখা মাখা মতো করেছি। তো বাসায় ট্রাই করতে পারেন, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। চটজলদি রান্নার জন্য খুব ভালো একটা রেসিপি। যদি ভালো লাগে তো লাইক দিবেন। আল্লাহ হাফেজ।